আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে গ্যাস ওভেনে স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। যারা কোনোদিনও স্পঞ্জ কেক বানাতে পারো না তারা খুব সহজে এই রেসিপি দেখে কেক বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি, আর বেকিং পাউডার যতটা নেব তার অর্ধেক পরিমাণ নিয়েছি বেকিং সোডা, আর 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে সমস্ত উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এবার একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। কুসুমটা একটু ফেটে গেছিল তাই একটু রয়ে গেছে সাদা অংশের মধ্যে, এতে কোনো অসুবিধা হবে না। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কুসুমটা দেখো ফেনা ফেনা হয়ে গেছে। এবারের মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। আবারও আমি 1 চামচ চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে চিনিটা বারবারই মেশাতে হবে, একবারে পুরো চিনিটা দেয়া যাবে না। এই একটা ডিমের কেকের জন্য আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে তুলে রাখা কুসুম আর 1 চামচ সাদা তেল দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব। ডিমটা কিন্তু আমি একদম স্টিফ ফর্ম করিনি, কারণ আমি আজকে নতুনদের জন্য কেকটা দেখাচ্ছি। এভাবেও দেখো কেক বানালে ঠিক কতটা স্পঞ্জি হবে কেকটা। চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে আমি ডিমটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ লিকুইড দুধ অ্যাড করছি। এখন আমি খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, আর এই একদিকে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু মেশাতে হবে, ঠিক যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরেকটু মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটা কাগজ দিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে পুরো বাটিটাকে মাখিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটা আমি গ্যাস ওভেনে বেক করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে নুন আর একটা স্ট্যান্ড দিয়ে এটা 5 মিনিট হাই ফ্লেমে আগে থেকে গরম করে রেখেছি। এবার এর মধ্যে খুবই সাবধানে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা আটকে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। প্রেসারের ঢাকার সিটিটা অবশ্যই খুলে নিতে হবে। কেকটা দেখো কত সুন্দর বেক হয়ে গেছে। আমার এই কেকটা বেক হতে 12 মিনিট মতো সময় লেগেছে। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমি তখনই ঢাকাটা খুলেছি। দেখো কত সুন্দর কেকটা রেডি হয়েছে। সবার গ্যাসের আঁচ কিন্তু সমান হয় না, তোমাদের 10 মিনিটও টাইম লাগতে পারে, 15 মিনিটও টাইম লাগতে পারে। কেকটা বেক হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝবে কেকটা হয়ে গেছে। এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু ছুরি দিয়ে এভাবে বার করবে। ঠান্ডা হওয়ার আগে বার করতে গেলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। কেকের কাগজটা এভাবে আস্তে করে টানলেই দেখবে খুব সহজেই উঠে আসছে। আর কেকটা ঠিক কতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কেকটাকে একটু কেটে দেখাচ্ছি, দেখো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। খুব ভালো করে ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজেই এরকম একটা স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবে। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে কেক বানিয়ে দেখো। এটা কিন্তু একদম নো ফেল কেকের রেসিপি। খুব সুন্দরভাবে স্পঞ্জ কেকটা তৈরি হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।